अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेर काछेर देशेर ओ प्रबासेर इस्लामी भाईरा मादानी चैनेलेर दर्शकबृंद, মাদানী চ্যানেলের মাহে রমজানের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান ও নারীদের করণীয় এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এমন কাজ করি যার ফলে অন্যদের জীবনে স্বস্তি ও সহজতা আসে। যেমন কারোর সঙ্গে সহানুভূতির দুটি কথা বলা, উৎসাহ প্রদান করা, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, দুঃখী ও বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা, কারো প্রিয়জন ইন্তেকাল করলে সমবেদনা জানানোর চেষ্টা করা ইত্যাদি। এই সকল কাজ আমরা আমাদের দ্বারা আমাদের সমাজে বলেন, এলাকায় বলেন, আত্মীয় স্বজনের মাঝে বলেন, আমরা করে থাকি। আবারও কিছু আমাদের কাজ এমন হয় যার ফলে মানুষের কষ্ট বেড়ে যায় এবং তাদের জীবন কঠিন হয়ে ওঠে। এখন হয়তোবা আশ্চর্যিত হবেন, এরকম কাজ কিভাবে আমরা করি যে মানুষের কষ্ট বেড়ে যায়, তার যে জীবন কঠিন হয়ে যায়। জি হ্যাঁ, এরকম আমরা আমাদের দ্বারা জানায় অজানায় এরকম কাজও হয়ে থাকে। যেমন কারো ওপর মিথ্যা অপবাদ দেয়া, ধমক দেয়া, মারধর করা, অপমান করা, কটমট করে তাকানো, কারো দিকে কড়া নজরে দৃষ্টি দিয়ে তাকানো, নিরুৎসাহিত করা এবং কথায় কথায় কটূক্তি খোঁটা দেয়া। আজকের এই পর্বে আমরা খোঁটা দেওয়ার অভ্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের মাঝে এই বিষয়টি রয়েছে, বিশেষ করে নারীদের মধ্যে, মহিলাদের মাঝে এই বিষয়টি বেশি দেখা দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খোঁটা দেয়া নিষেধ করেছেন। যেমন কোরআনুল করিমের মধ্যে মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, পারা 26 এর মধ্যে রয়েছে, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমরা একে অপরকে খোঁটা দিও না এবং একে অপরকে মন্দ উপাধিতে ডেকো না। খোঁটা দিতে নিষেধ করেছেন এবং একে অপরকে মন্দ উপাধিতে ডাকা নিষেধ করেছেন। এই বিষয়টিও আমাদের মাঝে অনেকে রয়েছে। কেউ কালো, তাকে কাল্লু বলে ডাক দিল। কেউ কানা, এক চোখ নেই, তাকে কানা বলে ডাক দিল। কেউ দেখতে দুর্বল, তাকে রোগী বলে ডাক দিল। অর্থাৎ এভাবে আমাদের অনেকে অপমানিত হিসাবে তাদের মন্দ উপাধিতে আমরা ডেকে থাকি, এটিও নিষেধ করা হয়েছে। খোঁটা দেওয়াও আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিষেধ করেছেন। ইসলামী সমাজের সৌন্দর্যকে কলঙ্কিত করে এমন নৈতিক দুর্বলতার একটি হলো খোঁটা বা কটূক্তি করা। পৃথিবীতে বিভিন্ন জাতির লোক রয়েছে, বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছে, বিভিন্ন ভাষী লোক রয়েছে। কেউ বাংলা বলে, কেউ ইংরেজি বলে, কেউ আরবি বলে, কেউ উর্দু বলে, কেউ পাঞ্জাবি বলে, কেউ হিন্দি বলে, কেউ গুজরাটি বলে। অর্থাৎ বিভিন্ন ভাষীর লোক পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে। তো যত ভাষা প্রচলিত আছে
প্রায় তত ধরনের খোঁটাও প্রচলিত আছে। বরং এই সকল ভাষার প্রবাদ ও প্রবচনও পাওয়া যায়। আমরা অনেক সময় খোঁটা দিয়ে থাকি, আর খোঁটা দিতে গিয়ে অনেক সময় প্রবাদও আমরা ব্যবহার করে থাকি। যেমন কাউকে বৃদ্ধ হওয়ার কটাক্ষ করতে গিয়ে বলা, মুখে দাঁত নেই, পেটে নাড়ি নেই। কেউ বৃদ্ধ, তাকে এভাবে আমরা প্রবাদের মাধ্যমে খোঁটা দিলাম। কেউ কোনো কাজ করার কথা বললে জবাব আসে, তোমার পায়ে কি মেদি লেগেছে, তুমি নিজে কেন করছো না? খোঁটা দিয়ে দিলাম, কটাক্ষ করলাম। কারো সহানুভূতিতে কাঁদলে তখন কটাক্ষ করা হয়, এ তো কুমিরের চোখের জল, অর্থাৎ ভান করে কাঁদা। এভাবে কটাক্ষ আমরা কাউকে নিয়ে করি। কাউকে ছোট করে দেখা এবং তাকে কটাক্ষ করা, তুমি কোন ক্ষেতের মূলা, অর্থাৎ তুমি কে, এভাবে কটাক্ষ আমরা করে দিলাম। কম বয়সী কেউ উপদেশ দিলে, কোনো কম বয়সী বা আমাদের সমবয়সী বা আমাদের ছোট, মহল্লার মধ্যে আমরা বলে থাকি ছোট ভাই, কেউ যদি কোনো পরামর্শ দিল বা কোনো উপদেশমূলক কথা বলল, তখন তাকে আমরা কথা শুনিয়ে দিলাম, পিঁপড়ার ডানা গুজিয়েছে, অর্থাৎ দেখতে ছোট, বড় কথা বলছে। কেউ উন্নতির জন্য নতুন কোনো প্ল্যানিং যদি আমাদেরকে দিয়ে থাকে, তখন আমরা কটাক্ষ করে তাকে বলে দিই, কল্পনার পোলাও রান্না করছে, তোমার আর এ কল্পনা লাগবে না, তুমি কল্পনার পোলাও রান্না করছো। যে হিসাব করে খরচ করে তাকেও ক্রিটিসাইজ করা হয়, বলা হয় কৃপণ মাছির রক্ত চুষে খায়, এরকম বলতে শোনা যায়। একটু ভেবে দেখুন, এই সকল কথা যদি আপনাকে বলা হয় কেমন লাগবে? আপনি অন্যকে বলছেন, আমি অন্যকে বলছি। কেউ যদি আমাকে এই বিষয়টি বলে, তাহলে আমাকে কেমন লাগবে? তো আমাকে যেরকম লাগবে আরেকজনকে তো এভাবেই লাগবে না। আপনি কটাক্ষ করছেন, ক্রিটিসাইজ করছেন, আপনি তাকে হেয় করছেন। ইসলাম এই বিষয়টি অনুমতি আমাদেরকে দেয়নি। একবার কল্পনা করুন, এই ধরনের খোঁটা যদি আপনাকে দেয়া হয়, তবে কি আপনার মুখ আনন্দে প্রস্ফুটিত হবে, নাকি শুকনো পাতার মতো মলিন হয়ে যাবে? ঠিক একই কষ্ট অন্য মানুষের অনুভব করে যখন আপনি তাকে খোঁটা দেন, বিভিন্ন ধরনের তাকে কটাক্ষমূলক যদি কথা বলেন, তাহলে তার মনে কেমন আঘাত লাগবে। কেউ দরিদ্র, আপনি তাকে বললেন, হে ফকিরনির পলা, মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাকে দারিদ্রতার কটাক্ষ আপনি দিলেন। গায়ের রং কারো কালো, আপনি তাকে কটাক্ষ করলেন। খাটো হওয়ার কারণে তাকে আপনি বিভিন্ন ধরনের কটাক্ষমূলক কথা বললেন। ভীরু, ভয় পাওয়ার হওয়ার কটাক্ষ, সন্তান না হওয়া কটাক্ষ, কম বেতন বা কম আয়ের কটাক্ষ, সস্তা পোশাক পরার কটাক্ষ, অশিক্ষিত ও জাহিল হওয়ার কটাক্ষ, অপয়া ও অমঙ্গলজনক হওয়ার কটাক্ষ, গুপ্তচর হওয়ার কটাক্ষ, চুগলখোর হওয়া কটাক্ষ, চোর হওয়ার কটাক্ষ, দেরিতে যোগাযোগ করলে ভুলে গেছো বলে কটাক্ষ, বিয়ে না হওয়ার কটাক্ষ, তালাক প্রাপ্ত হওয়ার কটাক্ষ, মোটা হওয়ার কটাক্ষ, লম্বা হলেও কটাক্ষ, পুত্রবধূ ঘরের কাজ না জানালে কটাক্ষ, কোনো ছাত্র ভুল করলে বলা হয়, তোমার শিক্ষক কি এটাই শিখিয়েছেন? এরকম কটাক্ষ দেয়া হয়। কোনো মুরিদ যদি ভুল করে বসে, তাহলে বলা হয়, তোমার পীর কি এটাই শিক্ষা দিয়েছেন? কটাক্ষ করা। কোনো সংগঠন বা সংগঠনের কোনো কর্মী ভুল যদি করে দেয়, তাহলে বলা হয়, তোমার সংগঠনের যিনি প্রধান পরিচালক এই শিক্ষাই তোমাকে দিয়েছেন, এই বলে কটাক্ষ করা হয়। তো বিভিন্ন
বা বেজারে কটাক্ষ করে বা খোঁটা দিয়ে থাকে, কোনো উপকার করলেন কারো উপর, তার পক্ষ থেকে আপনি কোনো আঘাতপ্রাপ্ত হলেন, তাৎক্ষণিক তাকে আপনি খোঁটা দিয়ে বসলেন, তুই ভুলে গেছিস আমি তোকে আর্থিকভাবে সাপোর্ট দিয়েছিলাম, আমার কারণে তোর চাকরি হয়েছিল, অন্যথায় তুই তো মানুষের কাছে হাত পাততি, আমি এটা তোর সাথে করেছি, ওটা করেছি। এই খোঁটা দেয়া, এই যে খোঁটা দেয়া হচ্ছে, ঠিক আছে আপনি তার সাথে ভালো আচরণ করেছেন, উপকার করেছেন, তাই বলে সে আপনার সাথে ভালো ব্যবহার করেনি, আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাকে খোঁটা দিবেন? ইসলাম তো আমাদেরকে অনুমতি দেয়নি। আপনি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আপনি উপকার করে আপনি আবার খোঁটাও দিলেন, তাহলে আপনার ওই উপকার করার যে সওয়াব ছিল আপনি বঞ্চিত হয়ে গেলেন, যেহেতু আপনি খোঁটা দিয়ে বসলেন। এই যে মাহে রমজানের দিন অতিবাহিত হচ্ছে, হয়তো আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব, তাকে আপনি দান অনুদান দিলেন, তাকে ঘরের মধ্যে ইফতার সেহরি পাঠিয়ে দিলেন, ঈদের কেনাকাটার জন্য আর্থিক আপনি সাপোর্ট দিলেন। কিছুদিন পর যদি আল্লাহ না করুক কোনো যদি তাদের পক্ষ থেকে যাকে আপনি সাপোর্ট দিয়েছেন রমজান মাসে, তার আচার আচরণ বা ব্যবহার বা আপনার সাথে সে ভালো যোগাযোগই রাখেনি, এখন আপনি ফোন করে তাকে খোঁটা দিলেন, ও রমজানে টাকা নেওয়ার জন্য তো ঠিকই আপনি বারবার ফোন করছিলেন, কাজ যখন শেষ এখন তো খবরও নিচ্ছেন না, এই যে খোঁটা দিলেন। বা আপনি বলেই দিলেন যে ঈদের খরচ আমি দিয়েছিলাম, মনে আছে তো, আমার এই কাজটা তুমি করলে না, এই যে খোঁটাও দিলেন, তার মনে আঘাত দিয়ে বসলেন, তো সওয়াবের ভাগীদার হবেন কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে তৌফিক দিয়েছে বিদায় আপনি কারো সহযোগিতা সাহায্য আপনি করেছেন, খোঁটা দিয়ে আপনি তো ওই সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন, এবং আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যায় মাআযাল্লাহ এই খোঁটা দেওয়ার কারণে, তখন কি অবস্থা হবে? অনেক সময় খোঁটা দেওয়ার কারণে বড় থেকে বড় ঘটনা ঘটে যায়। হ্যাঁ, এক দেশে বাস্তব ঘটনা এটি। এক মহিলা বারবার তার মেয়ে সন্তান জন্ম নিত, তার শাশুড়ি তাকে কটাক্ষ করে তাকে বলল যে তোমার ছেলে সন্তান হয় না, তোমার ভাগ্যে ছেলে সন্তান নেই, এমনকি নিজের ছেলেকে দ্বিতীয় বিবাহ করে দেওয়ার তাকে হুমকিও দিত। শেষ পর্যন্ত ঘটনা কি ঘটল? সে মহিলা এই বিষয়টাকে সহ্য করতে না পেরে তার যত মেয়ে সন্তান ছিল সবাইকে নিয়ে আত্মহত্যা করে বসলো। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কটাক্ষ করার কারণে, খোঁটা দেওয়ার কারণে। এরকম ঘটনা আমাদের সমাজে অনেকে ঘটে যায়, ঘরের মধ্যে ঘটে যায়। এরকম করা উচিত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমি কারো সহযোগিতা করেছি, কারো কাজে এসেছি, এটাকে গোপন রাখুন। আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা করে তিনি প্রতিদান দিবেন। তিনি তৌফিক দিয়েছেন বিদায় আমি কারো কাজে এসেছি। আর যদি আমি খোঁটা দেই বা কটাক্ষ করি, তাহলে সব কিছু বিফলে চলে যাবে। আমি তো বান্দার থেকে প্রতিদান নেবার জন্য করিনি, তার থেকে সহানুভূতি নিয়তে আমি করিনি, তার থেকে কিছু পাবো এ আশাই তো করিনি। আমি তো করেছি আল্লাহর জন্য। যখন আল্লাহর জন্য করেছি তো আমি করে ভুলে যাই, তার পক্ষ থেকে আসা কষ্টকে আমি সহ্য করি, নাকি আমি খোঁটা দিয়ে আমার আল্লাহর পক্ষ থেকে যে প্রতিদান আমার পাওয়া সেটি হাতছাড়া আমি করে দিব, আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নারাজ করব। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই সকল ইসলামী ভাইরা, ওই সকল ইসলামী বোনেরা, মহিলারা যারা এই অনুষ্ঠান দেখছেন, এই বদ অভ্যাস যদি আমাদের থাকে, আমাদের তওবা করা উচিত। কাউকে খোঁটা দেয়া, কটাক্ষ করা এটি ঠিক নয়। একটি ঘটনা এখানে লেখা হচ্ছে, এক মসজিদের ইমাম সাহেবের কাছে তার স্ত্রীর মাধ্যমে এক মহিলা বার্তা পৌঁছালো। বার্তাটি ছিল, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ আপনার পিছনে আদায় করেন, কিন্তু বাড়িতে এসে ঝগড়া করেন, আমার ও বাচ্চাদের
ঠিক মতো দেখাশোনা করেন না, কাজকর্মও করেন না। আপনি কি তাকে এই শিক্ষা দিয়েছেন? তাকে বুঝিয়ে বলেন না কেন? এরকম হয়তোবা আমাদের মধ্যেও থাকে। আমার ছেলে, আমার স্বামী, আমার ঘরের কর্তা কার সাথে বেশি উঠা বসা করে, তো তাদেরকে আমরা ক্রিটিসাইজ করি যে আপনাদের সাথে থাকার পরে সে এরকম কেন। এখন মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ছে, জুমা আদায় করছে, এখন মসজিদের ইমামকে বলা যে আপনার পিছনে নামাজ পড়ে, আপনার ওয়াজ শুনে, তো তার মাঝে এই জিনিসটা কেন? আপনি তাকে বোঝাতে পারেন না। তো ইমাম সাহেব তিনি অত্যন্ত সুন্দরভাবে তাকে জবাব দিলেন যে মোহতারমা, তিনি আমার পিছনে নামাজ অবশ্যই পড়েন, কিন্তু পরে হাত মিলিয়ে চলে যান। জুমার বয়ানে যখন আমি সাধারণ মুসল্লিদের নসিহত করি, তিনিও সবার সাথে বসে শুনেন। আমি তাকে ব্যক্তিগতভাবেও বুঝিয়ে বলবো, তবে তার নৈতিক দুর্বলতার জন্য শুধু আমাকে দায়ী করা ন্যায়সঙ্গত নয়। লক্ষ্য করলে দেখবেন 24 ঘন্টার মধ্যে তিনি মোট 2 ঘন্টা মসজিদে থাকেন, আর সে 2 ঘন্টায় আমার সাথে তার প্রায় 15 মিনিটের সাক্ষাৎ হয়, অথচ বাকি 22 ঘন্টা তিনি বাড়িতেই কাটান। আপনি যখন 22 ঘন্টায় তাকে সংশোধন করতে পারেননি, তখন আমি বেচারা 15 মিনিটে কি করতে পারি? এটা বাস্তবতা রয়েছে। অনেক সময় এরকম ঘটনা দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে ইসলামী ভাইরা 63 দিনের তারবিয়াতি কোর্সে গিয়েছে। এখন মা বাবা বুঝে যে আমার সন্তান যেন আল্লাহর ওলি হয়ে ফিরে আসুক। এখন সে কোর্স করে আসলো বা কাফলা শেষ করে আসলো, তার মাঝে চেঞ্জিং বুঝে আসেনি। তখন মা বাবার পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে বলা হয়, আরে কোর্সে কি শেখানো হয়েছে, এ গিয়ে কি করেছে, কিছু শিখে নাই, সে তো ভালো হয় নাই। বাবা, তার বয়স হচ্ছে 22 থেকে 25 বছর বয়স, তার মাত্র 63 দিন 2 মাস। সে 2 মাসে আপনি যা তার ব্যাপারে ধারণা করেছেন যে সে মুত্তাকি পরহেজগার ওলি হয়ে আসবে, তো 22 বছর তো আপনার কাছেই ছিল, আপনার ঘরেই ছিল। 22 বছরে যার সংশোধন করতে পারেননি, তো 2 মাসে যা হয়েছে, যতটুক হয়েছে, এটা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। তো কেউ যদি তার সংশোধন হয়নি বা ভালো পথে আসেনি, তখন আমরা কাউকে দোষারোপ না করে আমরা নিজের প্রতি খেয়াল রাখি যে আমারও কোনো আচার আচরণ ব্যবহার তাকে নষ্ট করে তো দিচ্ছে না। তো কাউকে, কোনো সংগঠনকে বা কোনো মসজিদের ইমামকে, খতিবকে কটাক্ষ করা এটি ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন তিরস্কারকারী নয়, অভিশাপ দাতাও নয়, অশ্লীল ভাষী নয়, এবং কটু বাক্য ব্যবহারকারীও নয়। হাকিমুল উম্মাত মুফতি আহমদী আরকান নাঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, এসব দোষ প্রকৃত মুসলমানের মধ্যে থাকে না। নিজের দোষ না দেখে অন্য মুসলমানের দোষ খোঁজা, সবাইকে লাঞ্ছনা ও তিরস্কার করা ইসলামী শানের বিরুদ্ধে। সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান তারা কাউকে তিরস্কার করতেন না। সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান উন্নত মানের পোশাক পরলে সস্তা পোশাক পরিধানকারীদের তিরস্কার করতেন না, আবার সাদাসিধে পোশাক পরিধানকারী ও উন্নত পোশাককারীদের প্রতি কটূক্তি করতেন না। এই বিষয়টি আমাদের মাঝে দেখা যায়। কেউ যদি দামি পোশাক পরে নিয়েছে, দেখাচ্ছে, টাকার ভাব দেখাচ্ছে, এই সকল আমরা বলি, এটা অস্বীকার করার কিছু নেই। এই যে ঈদ আসছে, ঈদের দিন কেউ নতুন জামা, দামি জামা পরলো, টাকার ভাব দেখাচ্ছে, পকেটে নাই 2 টাকা, টাকা দেখাচ্ছে, পোশাক দেখাচ্ছে, দামি পোশাক দেখাচ্ছে, এই কটাক্ষ করা, একজন মুসলমান ভাইয়ের হৃদয়ের মধ্যে আপনি আঘাত দিলেন, এটি ঠিক নয়। পবিত্র কোরআনে বহু স্থানে উল্লেখ আছে যে কাফিররা মুসলমানদের দারিদ্রতার কারণে তিরস্কার করত। ওলিদ ইবনে মুগিরা ইসলাম প্রচারে বাধা দিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নাউজুবিল্লাহ বিভিন্নভাবে কটাক্ষমূলক কথা বলতো।
এর জবাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রকৃত দোষসমূহ প্রকাশ করলেন। আর যার একটি ছিল অত্যাধিক তিরস্কারকারী, তার মাঝে এই বিষয়টি ছিল। অনেক সময় ইবাদতের ব্যাপারে কটাক্ষ করা হয়। একটি ঘটনা রয়েছে, বেহরুল উলুম হযরতে আল্লামা মাওলানা মুফতি আব্দুল মান্নান রহমতুল্লাহ তাআলা আলাইহি তার দাদা আব্দুর রহিম ইবনে দোস্ত মোহাম্মদের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, দাদা যান এক বাজারে শ্রমিকের কাজ করতেন। একবার মজুরি নেওয়ার জন্য তিনি সে ব্যক্তির কাছে গেলেন যার কাছে কাজ করতেন। তখন ওই ব্যক্তির ছেলে বলল, গত সপ্তাহেই তো খরচের টাকা নিয়ে গিয়েছিলেন, আজ আবার চলে এলেন? এত ইবাদত রিয়াজত করেন, সেখান থেকেই অনেক টাকা চেয়ে নেন না কেন? সে কটাক্ষ করল এই বিষয়ে। দাদা যান কোনো উত্তর দিলেন না, সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এলেন এবং দীর্ঘ সময় বলতে থাকলেন, এরা কেমন মানুষ, এরা কি মুসলমান নামে পরিচিত হবে? আল্লাহর নাম নেয়া ও তার ইবাদত করার উপরেও খোঁটা দেয়, কটাক্ষ করে। লোকেরা হয়তো বিষয়টির গুরুত্ব অনুভব করেনি, কিন্তু তিনি এই কথায় গভীরভাবে মর্মাহত হন এবং সে ব্যক্তির কাছে কাজ করা ছেড়ে দিলেন। বেহরুল উলুম রহমতুল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ কারো অদ্যত্ব পছন্দ করেন না। আমার সময় পর্যন্ত তারা জীবিত ছিল, তাদের সব অহংকার শেষ হয়ে গিয়েছিল। তাদের একজন এমনভাবে মৃত্যুবরণ করেছিল যে মৃত্যুকালে তাকে এক চামচ পানি দেওয়ার মতো কেউ ছিল না, যদিও 3-4 জন যুবক সন্তান উপস্থিত ছিল। কটাক্ষ করে কারো মন ভেঙে দিল, কেমন করুণ পরিণতির সে শিকার হলো। আমি আপনি যাকে কটাক্ষ করছি, খোঁটা দিচ্ছি, হেনস্থ করছি, এই সকল বিষয় আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার ধ্বংসের কারণ হয়ে না যায়, আমি যেন বরবাদ হয়ে না যায়, আমি যেন আমার সব কিছু যেন আল্লাহ না করুক হাত ছাড়া হয়ে না যায়, ভয় করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও বিপদের কষ্ট থেকে, দুর্ভাগ্যের আগমন থেকে, খারাপ ফয়সলা থেকে এবং শত্রুর কটাক্ষ থেকে। হে মওলা, আমাকে এমন দিনী ও দুনিয়াবী বিপদে নিপতিত করো না যাতে আমার শত্রুরা খুশি হয় এবং আমাকে খোঁটা দেয় বা বিদ্রূপ করে। এই দোয়াটি অত্যন্ত ব্যাপক অর্থবহ, এভাবে দোয়া করার জন্য বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ তোমাকে তোমার কোনো দোষের জন্য কটাক্ষ দেয়, তবে তুমি তার দোষের কটাক্ষ দিও না, কারণ এতে তুমি সওয়াব পাবে এবং কটাক্ষকারী গুনাহের বোঝা বহন করবে। আমাকে কেউ যদি কটাক্ষ করলো, আমিও করে দিলাম। কেউ যদি আমাকে বললো তুমি তো গরিব মিসকিন, বলে তুই আবার কি ধনী ব্যক্তির ছেলে, তুইও তো ফকির, আমিও তার সাথে এরকম ব্যবহার করলাম, তো সেও বলে গুনাহগার হলো, আমিও বলে গুনাহগার হলাম। ধৈর্য ধারণ করতে হবে। আর আমরা যারা মুসলমান, আমরা কাউকে যেন কটাক্ষ না করি, কাউকে খোঁটা না দিই। এই কটাক্ষ করে কাউকে আঘাত আপনি দিলেন, আপনার লাভ কি হলো? ক্ষতি আর ক্ষতি রয়েছে। খোঁটা দেওয়ার মধ্যে মুসলমানের হৃদয় ভেঙে দেয়া হয়, আর শরীয়ত সম্মত কারণ ছাড়া মুসলমানকে কষ্ট দেয়া জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আর যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই বোধ অভ্যাস যদি আমাদের থাকে, আমাদের তওবা করা উচিত। ঘরের মহিলারা যারা দেখছেন, অনুরোধ করব, এই বিষয়টি যদি আপনার মাঝে থাকে, তওবা করুন। কেউ শাশুড়ি রয়েছেন কারো, আর এই অনুষ্ঠান দেখছেন, আপনি আপনার বৌমাকে কটাক্ষ করেন, খোঁটা দেন, এটি ঠিক নয়। আপনি স্বামী রয়েছেন, স্ত্রীকে খোঁটা দিচ্ছেন যে তুমি তো দরিদ্র ঘরের মেয়ে ছিলে, তোমার বাবা দরিদ্র ছিল, কৃষক ছিল, আমার ঘরে এসে তুমি এত দামি হয়েছ, এত তুমি
আরামে জীবন অতিবাহিত করছো, অন্যথায় তুমি তো দরিদ্রের মেয়ে ছিলে, তুমি তো কৃষকের মেয়ে ছিলে। এরকম খোঁটা দেয়া এটি কোনো দিন সমাচীন নয়। আপনি আপনার স্ত্রীকে খোঁটা দিচ্ছেন, আপনি আপনার স্বামীকে খোঁটা দিচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিষয় থেকে বাঁচার তৌফিক দান করুন। যে কোনো মুহূর্তে মনে রাখবেন এই নিঃশ্বাস থেমে যেতে পারে, আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। আসুন না, এই সকল বিষয় যদি আমাদের মাঝে থাকে, বিশেষ করে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমরা তওবাও করি, শরীয়তের বিধানের উপর আমল করে আমরা তওবাও করি। এবং যদি আপনার স্মরণ থাকে আমি কাউকে কটাক্ষ করেছিলাম, খোঁটা দিয়েছিলাম, যার কারণে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, মনে কষ্ট পেয়েছে, আজই ক্ষমা চেয়ে নিন। ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ আমাদের প্রতি হবে। আর ইনশাআল্লাহ আমরা যদি ইন্তেকাল করব, কবরের যখন আমরা যাব, ইনশাআল্লাহ আরামে আমরা ঘুমিয়ে থাকব, আল্লাহ তাআলার বিশেষ রহমত আমাদের উপর অবতীর্ণ হবে। আল্লাহ না করুক কাউকে আমি কটাক্ষ করলাম, খোঁটা দিলাম, তার মন ভেঙে গিয়েছে, ক্ষমা না চেয়ে দুনিয়া থেকে যদি বিদায় নিই, কিয়ামতের দিন পাকড়াও যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা মাহে রমজানের বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।